ওই কোন কওমি মাদ্রাসার কোন একটা দুইটা কিতাব পড়ে সে মুফতি টাইটেল লাগিয়ে বললো তোমার সাথে বাহাস করো। আমার কথা হলো আমি অনর্থক অহেতুক বাহাস বিতর্ক করব না। তাদের বাহাসের এত শখ কেন? তারা আমার বক্তব্য শুনুক। আমার বক্তব্যের কোনো অসঙ্গতি থাকলে, কথা যদি অন্যায্য হয়, অযৌক্তিক হয়, দলিল ছাড়া হয়, তারা বলুক। সেলিম 30 বার বিষ খায় মরবে, কিন্তু আমার সামনে দাঁড়াবে না। কারণ ও জানে যে আমার সামনে যদি দাঁড়ায় অন্ততবার 1 ঘন্টায় 13 বার হার্ট অ্যাটাক করবে। এই জন্য বিভিন্ন কলা কৌশল দিয়ে বাহাস এড়ায় যেতে চায়। আমি বললাম ভাই বাহাসের দরকার নাই, তাহলে আপনি সামান্য আমার সাথে একটি পর্যালোচনায় বসেন, বাহাস টাস দরকার নাই। আপনি কোথায় বসতে চান? আপনার বেডরুম থেকে নিয়ে বাইতুল মোকাররম পর্যন্ত, আপনার অফিস থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, মাঠে বলেন, ঘাটে বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, অনলাইনে বলেন, অফলাইনে বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, যেখানে বলতে চান, স্থলে বসেন, জলে বসেন, আকাশে বসেন, যেই জায়গায় আপনি বসতে চান আমি তৈরি আছি। হিম্মত কইরা দেখা। কিন্তু হিম্মত করবে না, কারণ ও জানে যে আমারে যদি সরাসরি দেখে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। কারণ আমি তো মিথ্যা প্রচার করি না, ওলা ফাকার, এটা আমি অহংকার করে বলছি না, কারণ তাদের দাম্ভিকতার জবাব এভাবে দেওয়াটাই ঠিক।